যাকে তোমরা খুঁজে বেড়াচ্ছ সে আর এই পৃথিবীতে নেই। আর এই ঘটনার পেছনে যে আছে, যাকে তোমরা চোখ বন্ধ করেই বিশ্বাস করো। বলতে চাও কি তুমি বাবাজির বিরুদ্ধে অভিযোগ করছো? হ্যাঁ, সেই ছলনাকারী তোমার স্বামীকে খেয়ে ফেলেছে। আমি নিজের চোখে দেখেছি। পুরো জঙ্গলে যেন বজ্রপাত নামল। সব প্রাণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। কারো বিশ্বাস হচ্ছিল না। একটা নেকড়ে একা বসেছিল, মুখে ক্লান্তি, কিন্তু চোখে একটা চালাক ঝিলিক ছিল। এমন কিছু ভাবছিল যা অন্য পশুদের মাথায় আসতেই পারে না। আর কত পরিশ্রম করতে হবে! প্রতিদিন শিকার খুঁজে ঘুরে বেড়ানো, দৌড়ানো, লুকানো, কতক্ষণ পর্যন্ত? কাজ যদি এমন কোনো পথ বের হয় যে শিকার নিজেরাই আমার কাছে চলে আসবে। নেকড়েটা ছিল চালাক আর ধূর্ত। জঙ্গলের প্রতিটা কোণে তার বুদ্ধির কথা ছড়িয়েছিল। ঠিক তখনই রাস্তা একটা গাধা চলে এলো, শান্ত, সরল আর মিষ্টি মেজাজের। গাদা ভাইয়া, একটু আমার সাহায্য করবে? এই কাঠের গুঁড়িগুলো আমার আশা ছাড়িয়ে ভারী হয়ে গেছে। তুমি কি এগুলো তোমার পিঠে একটু তুলে আগে এগুলো ছেড়ে দিতে পারো? বলছি না কেন? ঠিক আছে, আমার পিঠে রাখো। সাহায্য করা আমার ধর্ম। গাধা নিঃসন্দেহে হরিণের সাহায্য করতে লাগলো। অন্যদিকে নেকড়ের মাথায় তখন নতুন নতুন দুষ্টুমি ভাব আসছে। সে এমন কিছু চায় যাতে পুরো জঙ্গল তার হাতে চলে আসে। তখনই এক শক্তিশালী ষাঁড় এসে পৌঁছল। কি ব্যাপার নেকড়ে, আজ মনোযোগী বসে আছো? বাবা হতে চাও নাকি? চলো, এখান থেকে সরে যাও। মাথা খাও না, আমি কিছু ভাবছি না। ষাঁড় ঠাট্টা করে এগিয়ে গেল, কিন্তু তার কথায় নেকড়ের মনে একটা চিঙ্গারি জ্বালিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই নেকড়ে উচ্ছ্বাসে লাফিয়ে উঠল। আহা, এই ষাঁড় তো আমার সমস্যার সমাধান করে দিল। যদি আমি জঙ্গলে বাবা হয়ে যাই, তাহলে সব পশু আমার চারপাশে ঘুরবে, তারা আমার সেবা করবে, আর শিকার তো নিজে নিজেই আমার কাছে চলে আসবে। পরের দিন পুরো দৃশ্যটাই বদলে গেল। এক নদীর ধারে নেকড়ে ধ্যানমগ্ন হয়ে বসেছিল। তার মুখে সেই একই গম্ভীর ভাব ছিল যা কোনো সাধকের মুখে দেখা যায়। কাছে একটি হরিণ অবাক হয়ে তাকিয়েছিল। এখন আমি পৃথিবী থেকে বিমুখ হয়ে গেছি। শিকার আর হিংসা সবই বৃথা। আজ থেকে আমি এখন জ্ঞানী বাপ্পা হয়ে গেছি। যাও বাচ্চা, সবাইকে জানিয়ে দাও, জ্ঞানী বাপ্পা এখন জঙ্গলের কল্যাণের জন্য এসেছেন। হরিণটা খুশিতে লাফিয়ে লাফিয়ে চলে গেল। আর অল্প সময়ের মধ্যেই এই খবরটা জঙ্গলের সব প্রাণীদের কাছে ছড়িয়ে পড়ল। নেকড়ে এখন সাধু হয়ে গেছে, সে চমৎকার কিছু করতে পারে। সন্ধ্যা নামার আগেই নেকড়ের সামনে একটা বিশাল ভিড় জমে গিয়েছিল। সবাই তার জ্ঞানের লোভে আসছিল, অথচ তার ভিতরে লুকানো ক্ষুধা একটা সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল। বাপ্পা, শুনেছি আপনি এখন শিকার করেন না, তাহলে আপনি কি খেয়ে থাকেন? বাচ্চারা, যখন মন পবিত্র হয় তখন পেট বেশি কিছু চায় না। এখন আমি শুধু ফল আর শাকসবজি খাই। সব পশু পাখি একে অপরের সঙ্গে ফিস ফিস করতে লাগলো। বাহ, নেকড়ে হয়ে ফল খায়, সত্যি অসাধারণ সাধু। তখনই হঠাৎ এক ভীতু খরগোশ সেখানে এসে পৌঁছল। বাবাজি, আমার বাচ্চার পেটে খুব তীব্র ব্যথা করছে, দয়া করে কোনো উপায় বলবেন? নেকড়ের মুখে ভিতর থেকে এক চতুর হাসি ফুটল। সে জানত এটা তার জাদু দেখানোর সঠিক সময়। চিন্তা করো না বোন, বাবা এখন এক ঐশ্বরিক মন্ত্র দিয়ে সব ব্যথা দূর করে দেবে। সে হাত বাতাসে ঘোরালো আর এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ করল। ও হিমলি হো ফট সাহা। যা বোন, দেখ তোর বাচ্চা ঠিক হয়ে গেছে। সব প্রাণী নিঃশ্বাস আটকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর খরগোশ ফিরে এসেছে। কথা পাল্টে গিয়েছিল। বাবাজির জয় হোক। আমার বাচ্চার ব্যথা যেন এক চমৎকার জাদুর মতো দূর হয়ে গেছে। ভিড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। এখন প্রাণীরা ভয়াল নেকড়েটাকে আরো বেশি পছন্দ করতে লাগলো। প্রতিদিন তার সামনে ফল আর মিষ্টান্নের থালা সাজাতে লাগলো। প্রাণীরা সেই কাজগুলোতে ব্যস্ত ছিল, কিন্তু একদিন বলল, প্রতিদিন তো খেতে পাই, কিন্তু আমি তো মাংসাশী। এই ঘাসফুস কতক্ষণ পর্যন্ত খেতে থাকবো? অন্যদিকে গাধা দূর থেকে এসব দেখছিল। সে অন্য প্রাণীদের মতো সরল ছিল না।
ধীরে ধীরে তার মনেই সন্দেহ জাগতে শুরু করলো। একটা মাংসাশী প্রাণী হঠাৎ করেই কিভাবে বাবা হয়ে যেতে পারে, আর ফল খেয়ে কিভাবে তার ক্ষুধা মেটাতে পারে? এটার মধ্যে তো নিশ্চয়ই কিছু রহস্য আছে। গাধাটার মনে ওঠা এই সন্দেহ ছিল আসন্ন রহস্যের প্রথম ইঙ্গিত। দিন রাত কেটে যাচ্ছিল, আর গাধার সন্দেহ ক্রমে বেড়ে চলেছিল। এক সন্ধ্যায় জঙ্গলে হইচই শুরু হলো। ভালুক দৌড়ে এসে সবাইকে নেকড়ের কাছে ডেকে নিয়ে গেল। প্রাণীগুলো একত্রিত হলো। নেকড়ে গভীর কণ্ঠে গম্ভীর মুখ করে বলল, আমার কথা ভালো করে শোনো বাচ্চারা, আমাকে একটা ভয়ানক দৃশ্য দেখাচ্ছে। একটা রহস্যময় শয়তান এই জঙ্গলে ঘোরাফেরা করছে। সে যে কোনো সময় হামলা করতে পারে। পশুদের মুখে ভয় ছড়িয়ে পড়ল। তোমরা সবাই সতর্ক থেকো, আমি এই দুষ্ট শক্তির মোকাবেলার উপায় খুঁজছি। সবাই ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু গাধাটার মন আরো অস্থির হয়ে উঠল। ধীরে ধীরে জঙ্গলের পশুরা হারিয়ে যেতে লাগলো। এইসব দেখে গাধার মনে একটা প্রশ্ন উঠল। সবকিছু তো নেকড়ে বাবার কথার পর থেকে পশুরা হারাতে শুরু করেছে। এটা সত্যিই কোনো শয়তানের কাজ নাকি, না নেকড়ের কোনো ষড়যন্ত্র? সে ঠিক করল আজ সে সত্যের মূল পর্যন্ত পৌঁছবে। সেই রাতে জঙ্গলে অদ্ভুত এক নীরবতা ছিল। চাঁদের আলো হালকা হালকা মাটিতে পড়ছিল। পাতার কষাকষির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। গাধাটা একটা বড় গাছের পেছনে লুকিয়ে বসে চারদিকে চোখ ঘুরাচ্ছিল। কিছুক্ষণ পর শুকনো পাতা চেপে পায়ের আওয়াজ শোনা গেল। গাধার হৃদয় দ্রুত ধড়ফড় করতে লাগলো। সে ঝুঁকে দেখে কে হতে পারে? একটু সময়ের মধ্যেই একটা পরিচিত ছায়া দেখা দিল, নেকড়ে। কিন্তু সে এখন আর শান্ত দয়ালু বাবা নয়। তার চোখে ছিল ক্ষুধা, সেই আসল মাংসাশী ক্ষুধা যা সে সবার সামনে লুকিয়ে রেখেছিল। তো এটাই তার আসল রূপ, দিনে বাবা, রাতে শয়তান। নেকড়ে ঝোপের দিকে এগিয়ে গেল, যেখানে একটা ছোট খরগোশ পথ ভুলে বসে কাঁপছে। বাবা, এখানে অনেক অন্ধকার, আমি পথটা ভুলে গেছি। তুমি কি আমাকে বাড়ি নিয়ে যাবে? চলো ছেলে, আমি তোমাকে মুক্তির পথ দেখাবো। নেকড়ে তাকে ঝোপঝাড়ের মধ্যে নিয়ে গেল এবং এক ঝটকায় শিকার করে ফেলল। গাধার চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল। তার সব সন্দেহ সত্যি প্রমাণিত হলো। এটাই তো সেই শয়তান যেটা সবাইকে ভয় দেখায় আর নিজেই পশুদের শিকার করে। গাধা গভীর নিঃশ্বাস নিল। এখন সে বুঝতে পেরেছিল যে জঙ্গলকে এই ভণ্ড বাবার থেকে বাঁচাতে হবে। সকাল হতেই জঙ্গলে হট্টগোল শুরু হয়ে গেল। খরগোশিনী কান্নায় ভেঙে পড়া নেকড়ের কুটিরের দিকে দৌড়ে চলে যাচ্ছিল। তার চোখে চিন্তার পাহাড় ছিল, আওয়াজ কাঁপছিল, আর হৃদয়ে ভয়ের ঝড় বয়ে যাচ্ছিল। বাবাজি, আমার স্বামী সারা রাত বাড়ি ফেরেননি। দয়া করে আপনার ঐশ্বরিক ক্ষমতায় আমাকে বলুন, সে কোথায় আছে? নেকড়ে এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তার মনে পড়ল গতকাল রাতে সে সেই খরগোশটাকে শিকার করেছিল, কিন্তু সে মুখে একটা গম্ভীর সন্তোষের ভাব নিয়ে জীবন্ত অভিনয় করল। এতে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি বলছি সে কোথায় আছে। ঠিক তখন গাধা এগিয়ে এলো। তার মুখ শান্ত ছিল, কিন্তু ভিতরে তার রাগের আগুন জ্বল জ্বল করছিল। সে এখন সত্য উন্মোচন করতে প্রস্তুত ছিল। না বাবাজি, আমি বলছি সে কোথায়? হ্যাঁ, সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। গাধাটি গভীর একটি যন্ত্রণাদায়ক নিঃশ্বাস নিয়ে কথাটা চালিয়ে গেল। যাকে তোমরা খুঁজে বেড়াচ্ছ সে আর এই পৃথিবীতে নেই। আর এই ঘটনার পেছনে যে আছে, যাকে তোমরা চোখ বন্ধ করেই বিশ্বাস করো। বলতে চাও কি তুমি বাবাজির বিরুদ্ধে অভিযোগ করছো? হ্যাঁ, সেই ছলনাকারী তোমার স্বামীকে খেয়ে ফেলেছে, আমি নিজের চোখে দেখেছি। পুরো জঙ্গলে যেন বজ্রপাত নামলো। সব প্রাণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল, কারো বিশ্বাস হচ্ছিল না। মিথ্যা, বাবাজি তো খরগোশের বাচ্চার অসুখ মুহূর্তের মধ্যে সারিয়ে দিয়েছিলেন। গাদাভাই, তুমি ভুল বুঝেছ। বাবাজি বুদ্ধিমান, সবার মঙ্গল চায়। গাধাটা মাথা নিচু করে গভীর নিঃশ্বাস নিল। সে বুঝতে পারল আজ কেউ তার কথা শুনবে না, কিন্তু সে হার মানছে না, শুধু কৌশল বদলাচ্ছে। তোমরা সবাই বলছো ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। হয়তো সবটাই আমার চোখের মায়া ছিল, আমার বড় পাপ হয়ে গেছে।
দয়া করে আমাকে আমার ভুল ঠিক করার একটা সুযোগ দাও। নেকড়েটা ভিতর থেকেই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। তার মনে হচ্ছিল গাধাটা এখন তার জালে আটকা পড়ে গেছে। ছেলে, বাবাজির তোমার ওপর রাগ নেই। যদি তুমি সেবা করতে চাও সেটাই তোমার মঙ্গল। বাবাজি, আজ আপনি কি আমার কাছে খাবার খাবেন? হয়তো এতে আমার গুনাহ কিছুটা কমে যাবে। আমরা অবশ্যই আসবো বাচ্চা। সুস্বাদু খাবার তৈরি রেখো। গাধাটি তার বাড়িতে নানা ধরনের খাবার তৈরি করিয়েছিল। গাধাটি নেকড়ের সাথে শের সিংহ এবং সব পশুদেরও ডেকেছিল। খাবার শুরু হলো। সবাই আনন্দের সঙ্গে খেতে লাগলো, কিন্তু নেকড়ের জন্য আলাদা থালা ছিল। তাতে গাধাটি অনেক তিক্ত মরিচ মিশিয়েছিল। প্রথম মুখে দেওয়া মাত্র নেকড়েটি তিল মেলিয়ে লাফিয়ে উঠল। এটা কি? মুখে আগুন লেগে গেল। এতটুকুই বললই যে সব পশু তার দিকে তাকাতে শুরু করলো। নেকড়েটি দ্রুত তার ভুল বুঝতে পারল। সে তাড়াতাড়ি কথা পাল্টাতে লাগলো। আরে গাধা, তুই লঙ্কা বেশি দিয়েছিস নাকি? একটু খেয়াল করিস। ওরে বাবা, হয়তো আমার হাত থেকে ভুল হয়ে গেছে। লঙ্কা একটু বেশি পড়ে গেছে হয়তো। দয়া করে মাফ করে দিন। বাকিরা এটাকে সাধারণ ভুল বুঝে আবার খেতে লাগলো। কিন্তু সিংহের চোখে নেকড়েকে এত সরল ছিল না। নেকড়ের প্রতিটা কাজ এখন তার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। খাওয়া শেষ হবার পরে নেকড়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। তার মুখে অস্থিরতা আর বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর সবাই চলে যাওয়ার পরে সিংহ চুপচাপ গাধার কাছে গেল। গাধা, আমার মনে হয় তুমি সত্যি কথা বলছো। আজ নেকড়ের আচরণটা অনেকটাই অদ্ভুত ছিল। তুমি কি আমাকে পুরো সত্যটা বলবে? রাতে যা যা দেখেছে, খরগোশের শিকার, নেকড়ের রাতের কৌশল আর তার বাবার ছলনা, সব কিছু শের সিংহকে বলেছে। এই দুষ্টটা পুরো জঙ্গলটাকে বোকা বানিয়েছে, প্রাণীদের ভয় দেখিয়েছে, গায়েব করেছে আর নিজেই শয়তান হয়ে ঘুরে বেড়াচ্ছে। মহারাজ, এখন এটাকে ধরার একটাই উপায় আছে। কি উপায়? হরিণকে ফাঁদে ফেলা হবে, কিন্তু তাকে কোনো ঝুঁকিতে ফেলতে হবে না। আমরা সবাই আগে থেকেই লুকিয়ে সেখানে থাকব। যেদিন নেকড়ে আক্রমণ করবে আমরা তাকে ধরে ফেলব। শের সিংহ কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর তার মুখে দৃঢ়তা এসে গেল। আজ এই জাল শেষ করে দেবে নেকড়ের গল্পটা চিরতরে। অন্যদিকে ভেড়িয়া তার ব্যর্থতা আর ঈর্ষায় ভরা মন নিয়ে বাড়ি ফিরতে ফিরতে পুরো পথটা তুতলামি করতে লাগলো। এই গাধাটা সবসময় আমার পরিকল্পনার মধ্যে এসে পড়ে। ওকে সরানো খুব জরুরি, না হলে আমার পুরো খেলাই নষ্ট হয়ে যাবে। পরের দিনই নেকড়ে গাধাকে হরিণের সঙ্গে কথা বলতে শুনল। হরিণ বলল, ভাই, আমার এলাকায় ঘাস শুকিয়ে গেছে, কোথাও আর চারা পাওয়া যায় কি? হ্যাঁ, পাহাড়ের ওই পার্শ্বে অনেক সবুজ ঘাস আছে। ওখানে যা, কেউ তোকে বিরক্ত করবে না। একদম শান্ত একটা জায়গা। নেকড়ের চোখে একটা শয়তানি চকমক জ্বলে উঠল। এই সুযোগটা চাইছিল সে। বাহ, দারুণ একটা সুযোগ। হরিণটার পা আহত করে দেব আর সব দোষ গাধার গায়ে চাপিয়ে দেব। সবাই মেনে নেবে যে আসল শয়তানি ওই যে ছদ্মবেশে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। হরিণটা নতুন নতুন সবুজ ঘাসের লোভে পাহাড়ের দিকে এগোতে লাগলো। আর ওদিকে নেকড়ে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে তার প্রতিটা পা নজর রাখছে। হরিণটা খুশিতে পাহাড়ের ওপারে পৌঁছালো। ঘাসটা একদম সবুজ, নরম আর তাজা। বাতাসের ঠান্ডাটা ছিল। আরও বুঝতেই পারছিল না যে মৃত্যুর দিকে তাকিয়ে আছে। ও তো ঘাস চিবাতে মগ্ন ছিল, কিন্তু ঝোপঝাড়ের পিছনে নেকড়ের তীব্র ক্ষুধা, তার চোখ ওর ওপর আটকে ছিল। এখনই সঠিক সময়, আজই খেলা শেষ হবে। হঠাৎ নেকড়েটা ঝোপঝাড় থেকে ঝাঁপ দিয়ে বেরিয়ে এলো। ওর পা সরাসরি হরিণের ওপর ঝাঁপাচ্ছিল। কিন্তু ঠিক তখনই যেন ওর পা হরিণকে ছুঁতে চলেছে, গোটা জঙ্গলে এক ধ্বনি গর্জন করল। থেমে যাও দুষ্টু! নেকড়েটা ভীষণ ঘাবড়ে গেল। পেছনে ফিরে দেখল সিংহ রাজা, গাধা আর অনেক প্রাণী গাছের পেছন থেকে বেরিয়ে আসছে। তাদের চোখে রাগ ছিল, আর নেকড়ে নিজেকে ফাঁদে আটকা পড়া মনে করতে লাগলো। যথেষ্ট হয়েছে। মহারাজ ভুল বুঝছেন, আমি তো শুধু হরিণকে রক্ষা করতে এখানে ছিলাম। সিংহ রাজার চোখে অবিশ্বাস আর রাগ ভাসছিল। সে নেকড়ের দিকে একটু এগিয়ে গিয়ে দেখল, নিরাপত্তার জন্য নাকি তাকে শিকার করতে? না মহারাজ, গাধা মিথ্যা ছড়াচ্ছে
যাতে সে আমার জায়গা নিতে পারে। গাধা এগিয়ে এলো। তার মুখে না ভয় না রাগ, শুধু সত্যের দৃঢ়তা। কত মিথ্যা বলবে নেকড়ে? দিনে সন্ন্যাসী হয়ে চমৎকার দেখায়, আর রাতে শয়তান হয়ে নিষ্পাপ প্রাণীদের শিকার করে। হরিণটা এখনো ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। বাকি প্রাণীরাও শক হয়ে গিয়েছিল। সবাই নেকড়ের দিকে তাকিয়েছিল। না না, আমি তো... চুপ, তোর প্রতিটা কথা মিথ্যা প্রমাণিত হলো। নেকড়ের মুখে ঘামের ফোঁটা চকচক করতে লাগলো। সে এখন পুরো ফাঁদে পড়ে গিয়েছিল। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো... সৈনিকরা এই বেমান নেকড়েকে কালকোঠরিতে বন্দি করে দাও। নেকড়েকে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন গাধাটি প্রশ্ন করল, থামেন মহারাজ, আমি একটা কথা জানতে চাই। এ তো খরগোশের বাচ্চার চিকিৎসা করেছিল বসেই, সেটা কিভাবে করলো? নেকড়েটি হার মেনে বলল, আমি খরগোশের বাচ্চাকে এমন একটা ওষুধ খাইছিলাম যা পেটে গ্যাস হয় আর একটু সময়ের জন্য ব্যথা হয়, কিন্তু পরে ব্যথা নিজে থেকেই কমে যায়। যখন খরগোশিনী এসেছিল তখন ব্যথা ছিল, আর যতক্ষণ সে আবার পরীক্ষা করতে পৌঁছেছিল ততক্ষণ ব্যথা স্বাভাবিকভাবেই কমে গিয়েছিল। পুরো জঙ্গল চুপচাপ দাঁড়িয়ে দেখে যাচ্ছিল। কারো বিশ্বাস হচ্ছিল না যে যাকে তারা জ্ঞান বাবাকে মনে করে পূজা করত, সে এত বড় ঠকবাজ বেরোবে। গাধা, তুই সময় মতো আমাদের চোখ খুলে দিয়েছিস, না হলে জানি না আর কত প্রাণী এই দুষ্টের শিকার হতো। গাধার বুদ্ধি আর পরিকল্পনার মাধ্যমে নেকড়ের সত্যিটা সামনে এসে পড়ল। সবাই গাধার কাছে ক্ষমা চাইল আর শপথ করল যে তারা আর কখনো পুরো তদন্ত না করেই কারো মিষ্টি কথায় ভুয়ো হবে না। এমন গল্প দেখতে চ্যানেলটা অবশ্যই ফলো করো, আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।